এসএসসি তার অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস। এমটিএস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বের করেছে এই এমটিএস পদের জন্য। মোট পদ সংখ্যা রয়েছে 1075টি। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আজকে জানতে চলেছি যে কিভাবে আমরা এই এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করব। সম্পূর্ণ প্রসেসটা ওটিআর থেকে স্টার্ট করে একদম প্রিন্ট পর্যন্ত। ঠিক আছে, ফেস রেকগনিশন, লাইভ ফটো ক্যাপচার, সিগনেচার আপলোড কিভাবে আমরা করব, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। ঠিক আছে, একদম প্রিন্ট পর্যন্ত আমরা দেখে নেব। তাই যারা এই পদের জন্য আবেদন করতে চাও তারা খুব শীঘ্রই আবেদন করে দাও, কারণ এর লাস্ট ডেট রয়েছে 24/7/2025 পর্যন্ত। ঠিক আছে, আর এটার যে ফি পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 25/7/2025। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন কারেকশনের যে উইন্ডো সেটা ওপেন হবে 29/7 থেকে 31/7 পর্যন্ত। আচ্ছা, কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হতে চলেছে একটা টেন্টেটিভ 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে এই এক্সামটা হতে চলেছে। ঠিক আছে, তো যারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে অ্যাপ্লাই করতে চাও তারা এই হোম পেজে এসে পড়ে লগ ইন এবং রেজিস্টারের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, তার অ্যাসপিরেন্টসদের জন্য বা সুবিধার্থে একটা যে অ্যাপ লঞ্চ করেছে মাই এসএসসি, সেখান থেকেও আমরা কি করতে পারি, খুব সহজেই এই এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি যে এই ফর্ম স্টেজের 4 এবং 5 নম্বর, 4 অথবা 5 নম্বর যেখানে স্টেজে, যেখানে একটা ফেস অথেন্টিকেশন যে স্টেজটা আসছে, সেখানে কিন্তু এই ওয়েবসাইটে মাধ্যমে করতে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। এর জন্য আমাদেরকে মাই এসএসসি অ্যাপ লগ ইন করতে হবে এবং ফেস আরডি অ্যাপ বলে একটা অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপের থ্রু দিয়ে আমাদের কিন্তু ফেস রিকগনিশন স্টেজটা পসিবল। তার জন্য আমরা চলে যাব মাই এসএসসি অ্যাপে নেব। যাদের ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে মাই এসএসসি বলে। ঠিক আছে, তো তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। আমাদের যেহেতু ইনস্টল করা আছে তো আমরা মাই এসএসসি অ্যাপটা খুলে নেব। ঠিক আছে, এখানে সার্চ করলাম মাই এসএসসি, চলে এসছে আমাদের অ্যাপটা। ঠিক আছে, এই অ্যাপটা আমরা লগ ইন করে নেব। এই যে উপরে লেখা আছে লগ ইন আর রেজিস্টার, এখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের প্রোফাইলে লগ ইন করে নেব। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেব। ঠিক আছে, তো আমরা এগুলো ফিল আপ করে নিই। এইখানে আমাদের ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এন্টার করে দিয়েছি। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যাদের ওয়ান টাইম মানে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা নেই তারা এখানে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করে তোমরা রেজিস্টার করতে পারবে। ঠিক আছে, সেই ওটিআর প্রসেসটা আমি আর দেখাচ্ছি না, কারণ অলরেডি এর আগে আমি একটা ওটিআরের ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাদের রেজিস্টার করা নেই বা ওটিআর করা নেই তারা সেই ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু রেজিস্টার করে নিতে পারবে। এখন আমরা লগ ইন করছি। লগ ইন হয়ে গেছে, দেখে নাও আমাদের প্রোফাইলে লগ ইন করে নিয়েছি আমরা। ঠিক আছে, নিচের দিকে গেলে আমরা কি করব, দেখতে পাবো কী কী অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ এখন আপাতত কারেন্টলি চলছে। ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এই যে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, নন টেকনিক্যাল অ্যান্ড হাওলদার সিবিআইসি সিভিএন এক্সামিনেশন 2025, এটার জন্য আমরা অ্যাপ্লাই করব এখানে অ্যাপ্লাই সেকশানে ক্লিক করে। ঠিক আছে, এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে ভালো করে। ঠিক আছে, আমি আর পড়ছি না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে ফিল ফর্ম, পার্সোনাল ডিটেলস, এগুলো আগে থেকে শো করবে কারণ এগুলো আমাদের ওটিআর থেকে নেওয়া হয়েছে এখানে ডাইরেক্টলি। ঠিক আছে, তো এখান থেকে একবার জাস্ট চেক করে আমরা কি করব, সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। একবার চেক করে নিই এগুলো পুরোটাই ঠিক আছে, ঠিকঠাক আছে কি না। এগুলো আমরা চেক করে নিয়েছি, এরপর সেভ অ্যান্ড নেক্সট করব। ঠিক আছে, পার্সোনাল ডিটেলস সেভড সাকসেসফুলি, ওকে। এরপরে চলে এসেছি এডুকেশন ডিটেলস। ঠিক আছে, এখানে আসছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনস। ঠিক আছে, এখানে আমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা দিয়ে দেবো। এখানে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে এই এক্সামটার জন্য যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা 10 স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ঠিক আছে, ইকিউ স্ট্যাটাস, এটা পাসড হয়ে গেছি আমরা, পাসিং ইয়ার দেওয়া থাকবে এখানে। এগুলো আমাদের ওটিআর ফর্ম থেকে ডাইরেক্টলি নেওয়া হয়েছে। কোন বোর্ড থেকে আমরা নেমো, কোন বোর্ড থেকে পাস করেছি, আমাদের রোল নাম্বার। ঠিক আছে,
এখানে পার্সেন্টেজ নট ক্যান্ডিডেটস হু ডু নট হ্যাভ দেয়ার পার্সেন্টেজ মেনশন, আচ্ছা যাদের কোভিড-19 কারণে যাদের পার্সেন্টেজ মেনশন করা নেই তাদের এখানে সেই অপশানটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না যারা 2020-21 পাস করেছো, ঠিক আছে। আর যারা এর আগে পাস করেছো তাদের এখানে পার্সেন্টেজ দিতে হবে। আচ্ছা পার্সেন্টেজ দিলেই কিন্তু সিজিপিএটা অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, দুটোর মধ্যে একটা লাগবে, ঠিক আছে। তো এগুলো আমরা চটপট করে ভরে নিই, ঠিক আছে, তারপর 7 নেক্সট করব। তো দেখে নাও আমরা ফিল আপ করে দিয়েছি, এরপর 7 নেক্সট করব, ঠিক আছে। এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর চলে এসেছি আমরা অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ানে, ওয়েদার ইউর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। এটা যাদের এক্স সার্ভিসম্যান তারা ইয়েস করবে, না হয় নচেত নো করবে। আচ্ছা এজ রিল্যাক্সেশন, যাদের এজ বেশি হয়ে গেছে তারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের মধ্য দিয়ে এজ রিল্যাক্সেশন নিতে পারো, এখানে নিতে চাইলে ইয়েস করতে হবে, নয় নো করলেই হয়ে যাবে। আচ্ছা এখানে এই অপশানটা দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশনস অ্যাভেলেবল ফর অ্যাসেসিং জব, আচ্ছা এটা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো কি অ্যাভেলেবেল করতে চাই যে নেক্সট জব অপরচুনিটির জন্য, এটা ইয়েস করলেও হবে, না করলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। এগুলো ফিল আপ করে আমরা 7 নেক্সট করব, এগুলো আমরা ভরে নিয়েছি, এরপর 7 নেক্সট করব, ঠিক আছে। তো এটা হয়ে গেছে অ্যাডিশনাল ডিটেল ইনফরমেশনস ডিটেল সাকসেসফুলি, ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে এসেছি অ্যাডিশনাল ইনফরমেশন 2, ঠিক আছে। এখানে এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে বলেছে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, তিনটে এক্সাম সেন্টারে প্রেফারেন্স দিতে বলেছে। আচ্ছা মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, আচ্ছা কোন মিডিয়ামে আমরা কম্পিউটার বেসড এক্সাম দিতে চাই সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি, ইংলিশ, আসামি, বেঙ্গলি, গুজরাটি, ঠিক আছে। আমরা বেঙ্গলিটা সিলেক্ট করে নেবো। এরপর ভ্যারিফাই করতে বলেছে, মানে আরেকবার দিতে হবে বেঙ্গলি, ঠিক আছে। আর ইউ আ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ঠিক আছে, তারা এখানে ইয়েস করবে, নচেত নো করবে, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, ঠিক আছে, এগুলো না দিলেও হবে, যাদের আছে ডিসেবিলিটি তারা ইয়েস করবে, না হয় নো হবে, ঠিক আছে। আচ্ছা এটাও সেম ফিজিক্যাল লিমিটেশন। আচ্ছা তোমরা কি সাবস্ক্রাইব নিতে চাও, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয় তাহলে স্ক্রাইব নিতে গেলে ইয়েস হয়, নয় ইয়েস করতে হবে, না হয় নো হবে। আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ অপশান আমরা এসেছি, এটা কোডস, ঠিক আছে। কোন কোন আমরা পোস্ট প্রেফারেন্স দিচ্ছি, মানে কোথায় কোথায় আমাদের যদি এক্সাম ক্লিয়ার হয়ে যায় কোথায় কোথায় আমরা পোস্টিং দিতে চাই সেগুলো কোড দিয়েছে এখানে। এখানে এগুলো দিয়েছে, অ্যাড্রেসগুলো দিয়েছে, কোন জায়গায় এমটিএস আছে, কোথায় হাওলদার নিতে চাই, বা আমাদের যদি ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা পোস্ট পেতে পারি, ঠিক আছে। তো এখানে স্টেট দিয়েছে আর এখানে তার পাশে কোড দিয়েছে, তো এগুলো আমরা ভালো করে দেখে নেবো এবং সেই হিসেবে আমরা কী করবো, প্রেফারেন্সগুলো ভরে দেবো, প্রেফারেন্স ফর্মটা দিয়ে তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। তো চলো এগুলো চটপট করে আমরা ভরে নিই, ঠিক আছে। দেখে নাও আমরা ভরে দিয়েছি সমস্ত লিস্ট প্রেফারেন্সেস, ঠিক আছে। এবার সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। আচ্ছা এখানে প্রোভাইডেড লিস্ট কোনো একটা ঘর বাকি গেছে, আচ্ছা এই ঘরটা ফাঁকা আছে। এবার সেভ অ্যান্ড নেক্সট করে দেবো, ঠিক আছে। সাকসেস অ্যাডিশনাল ইনফরমেশন টু ডিটেলস সেভ সাকসেসফুলি, ঠিক আছে, ওকে করে দেবো। এরপর চলে এসেছি আমরা আধার অথেন্টিকেশন ভেরিফিকেশন, ঠিক আছে। এখানে ওই যে আমাদের একটা অ্যাপ লাগবে ফেস আরডি অ্যাপ বলে, ঠিক আছে, ওটা আমরা ডাউনলোড করে নেবো প্লে স্টোর থেকে, যেহেতু আমাদের ডাউনলোড করা আছে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ফেস আরডি, ঠিক আছে, তোমরা অ্যাপটা পেয়ে যাবে, ইনস্টল করে নেবে, ঠিক আছে। ওটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান হয় ওই অ্যাপটা, স্পেশালি স্টার্ট করার কোনো দরকার নেই, ওটা ইনস্টল করে দিলেই হবে, ঠিক আছে। এখানে চেকমার্কে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। তার আগে আমাদেরকে এই আধার ফেস অথেন্টিকেশন অপশানটায় ক্লিক করতে হবে। তো চলো আমরা ফেস অথেন্টিকেশনটা করে নিই, তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। আমাদের ফেসটা ক্যাপচার করে নিয়েছি, এরপর সেভ অ্যান্ড নেক্সট করব, ঠিক আছে। ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস হয়ে গেছে, ওকে। এরপর আমরা আপলোড ডকুমেন্টস, এখানে কী কী ডকুমেন্টস লাগবে, ক্যাপচার লাইভ ফটো লাগবে একটা, ঠিক আছে। এরপর আর লাগবে কি সিগনেচার, আপলোড ইউর সিগনেচার, ঠিক আছে, এই দুটো আমরা আপলোড করে নেব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ইমেজ যেটা সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, জেপিইজি অথবা জেপিজি ফরম্যাট। আর ইমেজের ডাইমেনশনটা কিন্তু 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। তো এই ফরম্যাটে আমাদেরকে আনার জন্য আমরা একটা একটা সাইট ইউজ করব, সেটা হচ্ছে আইএম রিসাইজার, ঠিক আছে। তো দেখে নিই ওটা, তো এই যে
গুগলে নর্মালি সার্চ করবে আই এম রিসার্চার হাইট অ্যান্ড উইথ, ঠিক আছে। তো ফার্স্ট লিঙ্ক যেটা আসবে সেটা ক্লিক করব। এরপর এখানে আমরা নিচের দিকে এলে আপলোড ইমেজ সেকশানে সিলেক্ট ইমেজ করব, ঠিক আছে। তো সেখানে আমাদের সিগনেচারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এই যে আমাদের সিগনেচারটা আপলোড হয়ে গেছে। এরপর নিচের দিকে এসে এখানে আমরা ইউনিট সিলেক্ট করব সেন্টিমিটার। এখানে উইডথ হবে 6 সেন্টিমিটার আর হাইট হবে 2 সেন্টিমিটার। তারপর এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড ইমেজ, এই যে আমাদের সিগনেচারটা ডাউনলোড হয়ে গেছে। এটা এবার আমরা আপলোড করে দেব। তো আমাদের সিগনেচার আপলোডেড সাকসেসফুলি হয়ে গেছে, এটা ওকে করব। এরপর একবার দেখে নেব, তারপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি, ওকে। এরপর আমরা চলে এসেছি রিভিউ ইয়ার ডিটেলস, আমরা ডিটেলসগুলো একবার রিভিউ করে নেব, ঠিক আছে। তারপর আমাদের ডিক্লারেশন ফর্ম আসবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট করব। এরপর আমরা চলে এসেছি ডিক্লারেশন ডিটেলসে, ঠিক আছে। এখানে আই অ্যাগ্রি অপশানটা, যে এখানে এই যে ইনস্ট্রাকশনটা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেটা পড়ে নেবে। তারপর এখানে আই অ্যাগ্রি করে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করে দিলেই আমাদের ডিক্লারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো আমরা ভরে দিয়েছি, এরপর সাবমিট করব, ঠিক আছে। ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর গো টু হোম পেজ, এই অপশানটার নিচেই মেক পেমেন্ট অপশানটায় ক্লিক করে আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেব। এইখানে আমাদেরকে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নেব, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অথবা স্টেট ব্যাঙ্ক, যে কোনো তোমরা একটা সিলেক্ট করতে পারো। আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর নিচে স্ক্রল ডাউন করে পে অপশানটায় ক্লিক করে আমরা পেমেন্ট করে দেবো। এরপরের স্টেজে অনেকগুলো পেমেন্টের অপশান চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো এসবিআই নেট ব্যাঙ্কিং আছে, ডেবিট কার্ড আছে, ঠিক আছে। এখানে প্রিপেড কার্ড, এখানে আমরা ইউপিআই অপশানটা আছে, আমরা ইউপিআই অপশানটা সিলেক্ট করে নেব। এখানে 100 টাকা পেমেন্ট লাগছে, এখানে আমাদের ইউপিআই আইডিটা এন্টার করে দেবো, ঠিক আছে। তারপর এখানে কনফার্ম করে পেমেন্ট করে দেবো। আমরা আমাদের ইউপিআই আইডি এন্টার করে দিয়েছি, এরপর কনফার্ম করব। পেমেন্ট ডিটেলস চলে এসছে, এখানে আমাদেরকে, ঠিক আছে, ইউপিআই থেকে পেমেন্টটা সাকসেসফুল করে দিতে হবে। আমরা ইউপিআই থ্রুতে ট্রানজ্যাকশানটা করে দিয়েছি, ঠিক আছে। আমাদের এখানে এই যে অ্যামাউন্ট 100 টাকা সাকসেস দেখাচ্ছে, আমাদের মার্চেন্ট রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা রিটার্ন হোম পেজে গিয়ে পরে, ঠিক আছে, ড্যাশবোর্ড সেকশনে গিয়ে মাই অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে পরে আমাদের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো। স্ট্যাটাস, ঠিক আছে, কন্টেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস, আচ্ছা পেমেন্ট ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, আমাদের ট্রানজ্যাকশন নাম্বার, অ্যামাউন্ট, ঠিক আছে, আমাদের সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট ডান হয়ে গেছে। তো এভাবে তোমরা ঠিক খুব সহজেই তোমাদের ফর্মটাকে সাকসেসফুলি সাবমিট করে দিতে পারো তোমাদের মোবাইলের থ্রুতেই, ঠিক আছে। তো যদি যে কোনো পয়েন্টে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করো, আমি ঠিক সেই পয়েন্টটাকে তোমাদের সলভ আউট করে দেবো, ঠিক আছে। এইভাবে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।